দ্রুত ওজন অথবা ভুঁড়ি যদি কমাতে হয় তাহলে রাতে ভাত রুটি না এরকম ধরনের একটি জিনিস যদি তৈরি করে খেয়ে নেওয়া যায়, এটি দ্রুত ওজন অথবা ভুঁড়ি কমাতে সাহায্য করবে, শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করবে। তো চলো ঝটপট দেখে নিই রেসিপিটা। আজকের রেসিপিটা আমি তৈরি করছি আগারো স্টেনলেস স্টিল ট্রাইপ্লাই এই কড়াইটার মধ্যে। এর সাথে সুন্দর একটা ঢাকনি পাওয়া যায় যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের। আর এই যে কড়ার ভেতরটা দেখছো এটা কিন্তু ননস্টিক না, এটা স্টেনলেস স্টিলেরই হচ্ছে। এর মধ্যে কোনো খাবার আটকায় না। অল্প তেলে হেলদি রেসিপি করার জন্য একদম পারফেক্ট হচ্ছে এই কড়াটা। এর মধ্যে আমি প্রায় 3 কাপ মতন জল দিয়ে দিলাম। 3 কাপ জল দেওয়ার পরে গ্যাসটা অন করে ঢাকনিটা লাগিয়ে জলটা ফুটতে বসিয়েছি। এবার আমি নিয়েছি এখানে 2টো তেজপাতা, আর নিয়ে নেবো এখানে 2-3 টুকরো মতন এরকম দালচিনি, আর নিয়ে নেবো 4-5টা মতন লবঙ্গ। এই প্রত্যেকটি মশলা আমাদের শরীর থেকে মেদ ঝরাতে, অতিরিক্ত ওজন কমাতে, ভুঁড়ি কমাতে কিন্তু সাহায্য করে। এবার এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই তেজপাতাগুলো আর দালচিনি, আর দিয়ে দেবো লবঙ্গটা। দিয়ে এই জলটা বেশ কিছুক্ষণ আমাদের ফোটাতে হবে, যাতে জলের মধ্যে এই সমস্ত মশলার নির্যাসটা যেন চলে আসে। ততক্ষণ আমরা রেডি করে নেব এখানে। এই দেখো, এটি হচ্ছে পাস্তা। এটা দিশানোর সেমোলিনা পাস্তা হচ্ছে, দুরুমবিট সেমোলিনা পাস্তা। এটা কোনো ময়দার পাস্তা না অথবা আটার পাস্তা না, এটা হচ্ছে দুরুমবিট সেমোলিনা পাস্তা। এর মধ্যে 0 কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, এটা হাই সোর্স অফ প্রোটিন হচ্ছে। এটি শরীরের জন্য খাওয়া ভীষণ উপকারী, কারণ এটা একদমই স্টার্চি না, নন স্টিকি, খুবই ভালো একটি পাস্তা হচ্ছে। যারা ওজন কমাতে চাইছো তারা এটা অনায়াসেই খেতে পারো। এটি ভুঁড়িও হতে দেবে না, ওজন কমাতেও সাহায্য করবে এবং খেতে খুব টেস্টি হয়। এদিকে জলটা বেশ ভালো ফুটে গেছে, জলের মধ্যে মশলার নির্যাসগুলো চলে এসছে। এখন আমরা ওই 1 বাটি দিশানোর দুরুমবিট সেমোলিনা পাস্তা দিয়ে দিলাম। এটা এলবো পাস্তা হচ্ছে। এলবো পাস্তাটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আর এদিকে একটি গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটার গা থেকে খোসাটা পাতলা পাতলা করে আমরা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেবার পর এবার এই গাজরটি আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। ঠিক পাস্তাটা যেরকম ছোট ছোট পাস্তা, এলবো পাস্তা, এই দিশানোর এলবো পাস্তাটার মতনই ছোট ছোট করে আমরা গাজরটাকেও টুকরো করে নিচ্ছি। তো দেখো, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আমাদের গাজরটা ছোট ছোট করে কেটে নিতে হবে, এইভাবে। তো সম্পূর্ণ একটা গোটা গাজর আমি কেটে নিচ্ছি। মোটামুটি আজকে এখানে যে রেসিপিটা তৈরি করছি এটা 2 জন রাত্রিরে খেয়ে নিতে পারবে। তো আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা রাতেও খাওয়া যেতে পারে, সকালে ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে, অথবা দুপুরের লাঞ্চেও খাওয়া যেতে পারে। আর নিয়ে নিয়েছি এখানে 1 মুঠো মতন বিনস, আর বিনসটাকেও এরম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে আমাদের। আর এরপর আমরা দেব এখানে ফুলকপি। ফুলকপি ওজন যারা কমাতে চাও তাদের জন্য খুবই ভালো একটা সবজি হচ্ছে। যেমন গাজর, বিনস, সেরকমই ফুলকপিও ফাইবার আছে। তাছাড়াও ফুলকপির মধ্যে অন্যান্য অনেক এমন গুণ আছে যেগুলো শরীরে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে, ভুঁড়ি কমাতেও সাহায্য করে। এরপরে নিয়ে নিচ্ছি এখানে সবুজ পেঁয়াজ। সবুজ পেঁয়াজ নিয়ে সবুজ পেঁয়াজটাকেও আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো সব সবজি ঠিক একই মাপে কাটতে হবে, যে মাপে গাজরটা কেটেছি, কিংবা যেমন পাস্তাটা যেমন আছে ছোট ছোট, ওই একই মাপে সুন্দরভাবে সমস্ত সবজি আমরা এখানে কুচিয়ে নিলাম। এরপরে এদিকে পাস্তাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 8 থেকে 9 মিনিট মতন লাগে পাস্তাটা সেদ্ধ হতে। গোটা গরম মশলাগুলো তুলে নিয়ে পাস্তাটা আমাদের জল ছেঁকে বার করে নিতে হবে এইভাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ পাস্তাটা একদম নন স্টিকি হচ্ছে, মানে একে অপরের গায়ে লেগে যায়নি, তাই একদম খুবই ভালো পাস্তা এটা। এবার খুব সামান্য 1 চামচ থেকে 1.5 চামচ আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা এখানে অলিভ অয়েলও চাইলে ব্যবহার করতে পারো। এবার প্রথমে আমি সবুজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। সবুজ পেঁয়াজটা দিয়ে তারপর একে একে সব সবজিগুলো আমরা দিয়ে দেবো। এইভাবে সবজিগুলো দেওয়ার পর এবার এটাকে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করব। তবে তার আগে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ মতন নুন। স্বাদ মতন নুনটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। সবজিগুলো ছোট ছোট করে কাটা আছে, তাই ঝটপট এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢেকে রেখে দিলে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তো এই যে নরমও হয়ে গেছে, আবার সবজিগুলো একটু ভাজা ভাজাও হয়েছে। একটু হালকা ভাজা হয়ে গেলে এতে গন্ধটা ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। তো এই যে সমস্ত সবজি সেদ্ধও হয়েছে আর একটু ক্রাঞ্চি ভাবটাও আছে। তো এইবার একটুখানি নেড়ে চেড়ে
আমাদের এই সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা প্রয়োজন অনুযায়ী কম অথবা বেশি করে নিতে পারো। আর একটু বেশি ঝাল খাওয়ার ইচ্ছা হলে আরও একটা কাঁচা লঙ্কা এখানে দেওয়া যেতে পারে। আমি মাত্র 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এরপরে নেড়েচেড়ে একটু কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে এবার সবজির সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আমাদের। এই সময় আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু তলায় পুড়ে যাবে। আঁচটা কমিয়ে রেখে ভালো করে নেড়ে চেড়ে পাস্তার সাথে সবজিটাকে একটুখানি ফ্রাই করতে হবে এইভাবে। তো এইভাবে ফ্রাই করে নিলে খুব ভালো টেস্ট আসবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ দিলে খুব সুন্দর একটা ক্রিমি, একটা চিজি একটা ফ্লেভার আসে আর খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আজকে যে পাস্তার রেসিপিটা দেখাচ্ছি এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, স্কুল কলেজে টিফিনেও নেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে এবার সব একসাথে মিলেমিশে নাড়িয়ে নিতে হবে। দুধটা দেওয়ার পর আর বেশিক্ষণ গ্যাস অন করে রাখবে না, গ্যাসটা অফ করে দিতে হবে। দুধটা দিয়েই হাফ কাপ দুধটা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই পাস্তা একদম রেডি হয়ে গেছে আমাদের। গরম গরম এই সুন্দর সবজি ভেজিটেবল পাস্তা দুর্দান্ত লাগে খেতে, খুব সুন্দর টেস্ট, খুব বেশি মশলাও নেই এর মধ্যে, সবজিতে ভরপুর। এরকম 1 প্লেট যদি খাও এটি ওজন কিন্তু বাড়তে দেবে না, আর এত সবজি শরীরকে সুস্থ রাখতে, হেলদি রাখতেও হেল্প করবে, আর অতিরিক্ত মেদও ঝরাবে, ভুঁড়িও কমাবে। অবশ্যই পাস্তা একবার এইরকমভাবে খেয়ে দেখো, খেতেও খুব টেস্টি হয় এটা। তো অবশ্যই ট্রাই করো বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে।